নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো দেখে নেবো 7টা কার্ড নিয়ে সন্ধ্যাবেলা তোমার পার্টনার কি ভাবছে তোমার নিয়ে। প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো দেখে নিই, 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে। তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে। তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। এখানে দেখো, অতি অবশ্যই তোমার পার্টনারের কোথাও মনে হচ্ছে সেলফ হিলিং এর দরকার। নিজের দরকার, তোমারও দরকার, এবং দরকার সেলফ হিলিং ভীষণ ভাবে দরকার। তোমার পার্টনার কোথাও একটা ফিল করছে, হয়তো কেউ এখানে আছে একটু ক্লান্ত, ঠিক আছে, কাজ করতে করতে শরীরের দিক দিয়ে মনের দিক দিয়ে ক্লান্ত, তার কোথাও মনে হয় একটুখানি নিজেকে একটু সময় দেওয়া প্রয়োজন আছে। তো এখানে অতি অবশ্যই তোমার পার্টনারের মনে হয় যে মন কি বলছে, শরীর কি বলছে, সেগুলো একটুখানি দেখে কোথাও যেখানে যেগুলো ক্ষত হয়ে আছে সেগুলোকে রিপেয়ার করার প্রয়োজন আছে। তো সেলফ ফিলিং, সেলফ লাভ করার প্রয়োজন আছে তোমার পার্টনারের সন্ধ্যেবেলা কোথাও মনে হয়। এবং শুধু সে সেটা একা নিজের জন্য ভাবছে না, সে কিন্তু ভাবছে তোমার জন্য এবং নিজের জন্য। সে এটা ভাবছে যে তোমারও কিছু হিলিং এর প্রয়োজন আছে। দেখো, যখন যুদ্ধ হয় তখন দুজনে আহত হয়। এবার যুদ্ধ মানে তো সবসময় সেই রক্তারক্তি ব্যাপার আসে না। মনের সঙ্গে মনেরও তো একটা দ্বন্দ্ব চলে, সেটাও তো এক প্রকার যুদ্ধ, সেটাও ক্লান্ত করে মানুষকে। তো যখন যদি কোনো মানুষ দুটো সেপারেশনে থাকে, যারা শত্রুতা হয়ে গেছে তাদের কথা বলছি না, কিন্তু যারা ভালো কিছু একটা সম্পর্কে আছে, তারা কন্টিনিউ চেষ্টা করছে, তো তারা দুজনেই ক্লান্ত হয়, দুজনেরই যন্ত্রণা হয়। তো সেই জায়গা থেকে তোমার পার্টনারে কোথাও মনে হচ্ছে যে তোমার এবং তার দুজনেরই একটু হিলিং এর প্রয়োজন আছে। এখানে অতি অবশ্যই তোমাদের মধ্যে প্রচুর ভালোবাসা আছে, ঠিক আছে। আর কেউ চায় কারুকে সেই বার্তাটা পৌঁছতে, জানাতে, এবং সেটা খুব সুন্দরভাবে। তার মধ্যে কোনো নেগেটিভিটি তো থাকবেই না, তার মধ্যে কোনো দেখনদারি না, খুব সিম্পল ভাবে কেউ কারুর মনের ভাবটা প্রকাশ করতে চাইছে, কোনো কিছু ডিস্ট্রয় করতে চাইছে, বা সে তোমার সঙ্গে কিছু না কিছু ভাবে। এক একজন বলার ধরন এক এক রকমের, সেটা তোমরা বেশি ভালো বুঝবে। সেটার জন্য দরকার হচ্ছে অবজার্ভ করো, সেটাই বলবো। তবে কারুর পার্টনার চায় যে সে যে তোমার ভালোবাসে সেটা বোঝাতে, বা কিছু না কিছু ভাবে তোমার কাছে কিছু মেসেজ পৌঁছতে। এবার যদি সেরকম পরিস্থিতি আসে, তারা দেখা করতেও যেতে পারো। মোট কথা, কারুর পার্টনার চায় তোমাদের কাছে কিছু বলতে। কি বলতে চায়? তার মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে। উপরে যেটা দেখছো তার থেকে অনেক বেশি তার মনে আছে, সেটা সে তোমার জানাতে চায়। তার মানে এখানে কেউ কারুর ভালোবাসার কথা কারোর সঙ্গে শেয়ার করতে চায়, এক্সপ্রেস করতে চায়, যেটা হয়তো হয়নি বলে তোমাদের মধ্যে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে, যেটা থেকে তার মনে হচ্ছে হিলিং এর প্রয়োজন। তারপরে তার এটাও মনে হচ্ছে যে একে অপরকে বলার প্রয়োজন আছে। হ্যাঁ, নিশ্চয়ই আছে। যদি তোমরা সত্যি একে অপরকে ভালোবাসো, তো অন্তত একে অপরকে বোঝানোর প্রয়োজন আছে যে তোমরা একে অপরকে ভালোবাসো। সেটাই বেশি করে দরকার আছে। আর কে বুঝলো না বুঝলো তাতে কিছু এসে যায় না, কিন্তু তোমরা যে একে অপরকে ভালোবাসো সেটা একে অপরকে বোঝানোর প্রয়োজন আছে, তোমার পার্টনারের সেটা মনে হয়। তো এখানে দেখো, তোমাদের এই যে গাছটা আছে, বুঝতেই পারছো বেশ শক্তপোক্ত গাছ, এবং এটা যথেষ্ট মোটা, প্রচুর পাতা আছে, এখানে অনেক সিম্বল আছে। আহ এখানে উদিত সূর্য আছে। তো পরিবেশটা খুব ভালো, সবুজ ঘাস আছে। তার মানে তোমাদের যে সম্পর্কটা, এই সম্পর্কটা তোমার পার্টনারের মনে হয় সবকিছুই ভালো, কিছু খারাপ নেই। তার জন্যই তার কোথাও মনে হয় যে তোমাকে তার এক্সপ্রেস করার প্রয়োজন আছে। এখানে কেউ কারোর সঙ্গে খুব ডিপ একটা কানেকশন ফিল করো।
ইনভলভমেন্টটা ভীষণ ভাবে ডিপ, ঠিক আছে। এখানে দেখো তোমরা চাইছো কেউ কাউকে কিছু গিফট করতে, কেউ ফুল গিফট করতে চাইছো, কি কি গিফট করতে চাইছো সেটা ব্যাপার, গিফটটা নয়, কেউ চাইছো। অ্যাকচুয়ালি গিফটের পেছনে যে উদ্দেশ্য থাকে তার ভালোবাসাটাকে বলা, তো সেটা যেহেতু তার আগের কার্ডটাই এসছে যে সে তোমায় কিছু বলতে চায়, তো সেখানে সে কিছু ফুলও দিতে চায় তোমায়, কিছু না কিছু জেস্টার তোমার পার্টনারের তরফ থেকে আসবে। কার্ড তিনটে তাই বলছে, নানা রকম ভাষাতে কিন্তু একই, ঠিক আছে। তো এখানে তোমরা কিছু সাইন সিম্বলের উপর লক্ষ্য রাখো, তোমরা পার্টনারকে অবজার্ভ করো, দেখো কিছু না কিছু নিশ্চয়ই বুঝতে পারবে, কেননা এই কানেকশনটা তোমার পার্টনারের কাছে খুব ডিপ কানেকশন, তো সে তো চাইনি এই কানেকশনটাকে ঠিকঠাক করে ফেলার জন্য। তোমার পার্টনার তোমাকে খুব বিশ্বাস করে এবং সে চায় তুমিও তাকে বিশ্বাস করো, এটা প্রয়োজন আছে। পার্টনারকে সম্মানেরও যেমন প্রয়োজন আছে, পার্টনারকে বিশ্বাসেরও প্রয়োজন আছে। কয়েকটা জিনিস ছাড়া ভালোবাসা অসম্পূর্ণ। একে অপরকে সম্মান করা, একে অপরকে বোঝা, বা অন্তত ভালো একটা কমিউনিকেশন, একটা ট্রাস্ট করা, এগুলো প্রয়োজন আছে। আর ইউনিকর্ন বলছে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ব্লেসিং আসতে চলেছে, বা তোমাদের সম্পর্কটা কোনো ভালো কোনো কানেকশনে তোমরা আছো, যেটা অলরেডি কোথাও না কোথাও থেকে ব্লেসিং পেয়েছে। এখানে তোমরা কেউ কিছু স্বপ্ন দেখতে পারো, বা কারোর থ্রু দিয়ে কিছু জানতে পারো, বা কোথাও থেকে জেনেছো যে তোমরা একে অপরের জীবনে বেশ লাকি, ঠিক আছে। আর তোমরা যে সিস্টেমের ওপর দিয়ে আছো সেটাকেও তোমরা খুব বিশ্বাস করো। অনুভূতি প্রচুর আছে, কতটা দেখাচ্ছ, দেখাচ্ছ হয়তো কম, কিন্তু অনুভূতি প্রচুর আছে। এছাড়া তোমার পার্টনার মনে করে যে অবস্ট্রাকল যদি থেকেও থাকে তাতে তোমার পার্টনারের কিছু যায় আসে না, এই জন্যই কারণ সে জানে যে তোমার এবং তার মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, কানেকশনটা খুব ডিপ, এবং তোমরা এখানে সম্পূর্ণ সমর্পিত। তো তোমাদের মধ্যে যখন এতটা মিল আছে, তখন বাইরে গিয়ে কি বলছে বা কি হচ্ছে সেটাতে সে অতটা মাথা ব্যথা করছে না। সবসময় সম্পর্কতে কিছু না কিছু সমস্যা থাকে, সমস্যাহীন সম্পর্ক খুব কমই পাওয়া যায়, জানি না পাওয়া যায় কিনা, কিন্তু সমস্যা তো থাকেই বেশিরভাগ ক্ষেত্রে। এক একজনের এক এক রকম সমস্যা, আর যে ফেস করে সে ভাবে যে আমার সমস্যাটাই বড়, কিন্তু প্রত্যেক সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা থাকে, সেগুলোকে ওভারকাম করে আসাটাই সম্পর্কের সঙ্গে থাকতে গেলে অনেক কিছু মানিয়ে মেনে নিয়ে চলতে হয়। দেখো এখানে কিছু ব্লেসিং তোমাদের আসছে, ঠিক আছে। আর যে ব্লেসিং আসছে সেটাকে রিসিভ করো। যেখান থেকে যে ব্লেসিং পাবে সবসময় সেটাকে ক্লেম করবে। ব্লেসিং যে কোন ভাবে কিভাবে কাজে আসে সেটা কিন্তু বলা যায় না, তো অতি অবশ্যই ব্লেসিংটা ক্লেম করো। এখানে তোমাদের সম্পর্কে ভালো কিছু আসে চলেছে, তো অতি অবশ্যই বলবো, যদি সন্ধ্যেবেলা তোমার পার্টনার এনার্জি ভীষণ ভালো, এক তো সে চায় তুমিও হিল হও, সেও হিল হোক। দ্বিতীয়ত সে তোমার কাছে কিছু বলতে চায় খুব ভালোবাসার কিছু শব্দে, তার মনে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে, সে সেটা তোমাকে বোঝাতে চায়, তোমায় কিছু গিফট করতে চায়, তোমার সঙ্গে সময় কাটাতে চায়, এবং সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ব্লেসিং আসুক, বা এই কানেকশনটাকে তার কোনো বেস্ট কানেকশন বলে মনে হয়। এখানে তার প্রচুর অনুভূতি আছে, যে অনুভূতিতে সম্পূর্ণ সে সমর্পিত, এবং তার জন্য তার কোনো এইসব ব্যাপার তার মাথা ব্যথা নিয়ে যে কে কি বললো, ঠিক আছে। তো এখানে দেখো অতি অবশ্যই তোমাদের মধ্যে, তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো আসতে চলেছে, কোনো ব্লেসিং আসতে চলেছে, যেটাকে তোমরা ক্লেম করো, যে তোমাদের সম্পর্কটাকে ঠিকঠাক এগোতে পারো। এই ক্লেম করার কথা নিয়ে একটা কথা মনে পড়ে গেল, যে লিখছো যে আমি ক্লেম করছি না, তো তাকেও বলবো যে খুব ভালো করছো, অপাত্রে দান একদমই আমি পছন্দ করি না, তো তুমি যে ক্লেম করছো না এটা খুব ভালো করছো। বাদ বাকি রইল আর সবার কথা, তাদেরকে বলবো যে প্লিজ ক্লেম করো। তাতে করে কি হবে, তোমাদের যেখান থেকে যাই ব্লেসিং পাও না কেন, সেখান থেকে সেই ব্লেসিংটা তোমাদের কোথায় যে কখন কাজে লেগে যাবে সেটা আমরাও ঠিক জানি না, তো অতি অবশ্যই ব্লেসিং সবসময় ক্লেম করতে হয়। তো আজকে তো এই পর্যন্তই, যার সঙ্গে মিলল নেবে,
যতটা মিললো ততটাই নিবে, জোর করে কিছু ফিট করবে না। তবে হ্যাঁ, এটুকু বলবো যে পজিটিভ থেকে চেষ্টা করো, নিজেকে হিল করো, পার্টনারকে হিল করো, সময় দাও, তাতে আর কিছু না হোক অন্তত ক্ষতি হবে না। তো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।